হ্যালো বন্ধুরা, আজকে শনিবার। তো আজকে আমি যাচ্ছি কলকাতার লোক আদালতে। আমার জানা নেই, আমি প্রথম যাচ্ছি, আমার অভিজ্ঞতা। তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। কলকাতার লোক আদালত কী, কেন, কিভাবে করবেন পুরোটাই। এই যে এরকম কাগজগুলো দেখছেন, এই কাগজগুলোকে আপনাকে ডাউনলোড করতে হবে। কলকাতা লোক আদালত, কলকাতা পুলিশের ওয়েবসাইটে গিয়ে আপনি গাড়ির নাম্বার, চেসিস নাম্বার দিলে পারে আপনার থেকে অপশান আসবে, তখন এগুলো আপনি ডাউনলোড। এই কাগজ ছাড়া কিন্তু আপনি যেতে পারবেন না লোক আদালতে গিয়ে, কোনো লাভ নেই। কারণ এই কাগজ থাকলে তবেই ওখানে গিয়ে আপনার ওটা ডিসকাউন্ট হবে। ভালো করে দেখে নিন। এই কাগজগুলো প্রিন্ট আউট করবেন, 2 কপি করে বেরোবে একটা কেসের, মানে একটা আপনার কলকাতা ব্যাংশাল কোর্টেও হতে পারে, আবার আলিপুর কোর্টেও হতে পারে। যে কোর্টে হবে সে কোর্টে গিয়েই করতে হবে, কিন্তু পুরো প্রিন্টটা দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। তো আমি এখন চলে এসেছি কলকাতা ব্যাংশাল স্ট্রিটে, যেখানে লোক আদালত বসে। তো আপনারা দেখতেই পাচ্ছেন সকালবেলায় 9টার সময় ফাঁকা। তো কাগজগুলো অবশ্যই হাতে করে নিয়ে আসবেন প্রিন্ট আউট করে, আর সঙ্গে একটা পেন অবশ্যই রাখবেন। যদি কিছু মিস্টেক হয় বাই মিস্টেক, সেটা আপনি ক্লিয়ার করে নিতে পারবেন। সেই সমস্ত ব্যাপার থাকে। তো যাই হোক, এখানে আমি চলে এসেছি। আর এসে দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু লোক দাঁড়িয়ে আছে। তো আমি প্রথম এসে আমি লাইনে জিজ্ঞাসা করতে বললে এটাই লাইন। হ্যাঁ, একটা লাইন থাকে, 1 থেকে 5টা কেস, তারপর একটা লাইন থাকে, 5-এর অধিক হলে তারপর একটা লাইন থাকে আপনারা। আর এখানে অ্যানাউন্স করে দেবে, যে পেপারগুলো দেবেন দেখবেন এই পেপারগুলোতে উপরে লেখা থাকে কত নম্বর বেঞ্চ প্লাস কোন কোর্ট, সেটা আলিপুর না ব্যাংশাল কোর্ট। আমি যেমন এখন আছি ব্যাংশাল কোর্ট, আবার আলিপুর কোর্টেও যাবো। আলিপুর কোর্টেও ভিডিওটা পুরো দেখবেন, তাহলে আপনি সবই বুঝতে পারবেন। হয়তো এখানে কোনো মানে দালাল বা কিছু কাউকে ধরতে লাগবে না, আপনি নিজের কাজ নিজেই করতে পারবেন, খালি একটু সময় দিতে হবে আপনাকে। ঠিক আছে। তো এই দেখুন, এখানে আমি লাইনে দাঁড়িয়ে আছি। 9:30 বাজে লাইন চালু হবে, অ্যানাউন্স করবে কীভাবে কী করতে হবে। তারা সব অ্যানাউন্স করে দেবে, হাতে কী কাগজ রাখবেন, কোনটা রাখবেন না, পুরো ব্যাপার এখানে আমাদের যারা কর্মকর্তারা আছেন তারা সব পুরো ব্যাপারটা বলে দেবে। সেই অনুযায়ী আপনাকে দাঁড়াতে হবে। ঠিক আছে। তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আবার আপনার এই যে লাইনটা দিয়েছে, এখানে আপনার প্রথমে ওই কাগজে স্ট্যাম্প মারা হবে। যদি ব্যাংশাল কোর্টের হয় সেটা হাতে রাখবেন। ব্যাংশাল কোর্টে আমি এখন এসেছি, তো ওখানে স্ট্যাম্প মেরে দিলে ওখানে রুম নাম্বার, মানে কত নম্বর রুমে কত ফ্লোরে আছে সব ওখানে মার্ক করা থাকবে, বা স্যারেরা বলেই দেবে, যাতে আপনার সুবিধা হয়। ঠিক আছে। তো সকালবেলা এই দেখুন স্যারেরা এখানে বসে পড়েছেন এই টেবিলে। এই কাগজগুলো হাতে নিয়ে দাঁড়ালে আপনাকে স্ট্যাম্প করে দেবে, স্ট্যাম্প করে নিয়ে আপনাকে উপরে যেতে হবে। আর এখানে দেখুন, এখানে যেমন 6, আমার 7 নম্বর, এই দেখুন এখানে 7 নম্বর বেঞ্চ আছে। 7 নম্বর বেঞ্চের কাছে আমি চলে এসেছিলাম। ওখানে যাই হোক, কাজ আমার মেটাবার পরে আমি ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে আমি সোজা চলে যাবো, এখন ডালহৌসিতে আছি। ডালহৌসি থেকে বেরিয়ে আমি 17 নম্বর কিংবা 3B বাস ধরলেও হবে। যেখানে নামা হবে সেখান থেকে একটুখানি হাঁটা পড়ে। তো আমি এখন বাস ধরার জন্য চলে যাচ্ছি, কারণ এখানে আমার কাজটা অলরেডি মিটে গেছে, আর আমার এখানে কোনো কাজ নেই। তো আমি ওখান থেকে ডালহৌসি থেকে বাস ধরলাম। এই যে ডালহৌসি থেকে বাস ধরে আমি চলে এলাম আলিপুর জজ কোর্ট। আলিপুর জজ কোর্ট, নট পুলিশ কোর্ট। ঠিক আছে। এখন আমি জজ কোর্টের দিকে এগোচ্ছি। সেম প্রসেস, কারণ আমার ব্যাংশাল কোর্টে মিটে গেছে, সেই জন্য আমি ব্যাংশাল কোর্টে ওখানে লাইন দিয়ে পুরো প্রসেস মানে কমপ্লিট করে ফেলেছি। তবে আপনাকে ওখানে জজ সাহেবেরা মানে যে কাগজটা জজ কোর্টে মানে যে কোর্টে থাকবে সেই কোর্টে স্ট্যাম্প মেরে দেবে, জজ সাহেব সাইন করে দেবে। তারপরে ওটা আপনার ওখানে লেখাই থাকবে 10 দিনের মধ্যে পেমেন্টটা যে কোনো ট্রাফিক গার্ডে গিয়ে আপনি করতে পারবেন। কলকাতা পুলিশের ট্রাফিক গার্ড, নয় থানা, ট্রাফিক গার্ড পুলিশ স্টেশনে গিয়ে করতে হবে। ঠিক আছে, 10 দিনের মাথায়। আর এটা 60% ডিসকাউন্ট দিয়েছে। তো এখন আমি চলে এলাম আলিপুর জজ কোর্টে। এই জজ কোর্টে দেখুন আমি ভেতরে ঢুকে পড়বো, কারণ আমি এখানে স্যারকে জিজ্ঞাসা করলাম যে দিকটায় হবে, আমি সেদিকটায় চলে গেলাম। কারণ লোক আদালত শনিবার করে 3-4 মাস অন্তর অন্তর করেই বসে। আর এটা বসার কারণ হচ্ছে ওখানে কিছু যারা লোনের ব্যাপারে হয়, কোনো ব্যাংকিং কেসে হলে সেটা সেটেলমেন্ট হয়। আর আমাদের গাড়ির ব্যাপারে, সেই জন্য আমরা গাড়ির ফাইনের জন্য এখানে লম্বা একটা বিশাল লাইন পড়েছে, সেই লাইনে এসে দাঁড়িয়েছি। দেখুন, মাথায় রাখবেন বন্ধুরা, কাগজ কিন্তু যে কোর্টের বেরোবে সে কোর্টে গিয়ে আপনাকে করতে হবে। সব কিছু দেখে শুনে তারপরে এগোবেন, যাবেন আর কি। ভুলভাল চলে গেলে আপনার সময়টা বেকার চলে যাবে, কারণ সময়ের প্রচুর দাম।
আমি সব কাজ ফেলে আগে এটা করতে গেছিলাম। তো এই দেখুন ব্যাংশাল, এটা আলিপুর জজ কোর্ট। জজ কোর্টে আমি স্যারকেও জিজ্ঞাসা করলাম, স্যার লাইনটা দেখিয়ে দিল। আর এখানে লাইনটা দেখুন, আমি সবাই মিলে লাইন দিয়েছে, আমি লাইন দিলাম। লাইন দেওয়ার পরেও এখানেও সেম প্রসেস, আপনার কাগজে স্ট্যাম্প মেরে দেবে। স্ট্যাম্প মেরে দিলে আপনাকে যে বেঞ্চ থাকবে সেই বেঞ্চের মানে সেটা ফার্স্ট ফ্লোরে হোক গ্রাউন্ড ফ্লোরে হোক, ওখানে মার্কিং করাই থাকে, সেখানে আপনাকে চলে যেতে হবে। চলে গিয়ে তারপরে বাকিটা জমা দিলে, জমা দেওয়ার পর স্ট্যাম্প মেরে দেবে, কত টাকা কী ওরা সব লিখে দেবে, আপনার কথাই না ওদের কথাতেই সব, কারণ ওনারাই সব ঠিক করে লিখে দেবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভিডিও।